আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আমার হাউ টু কুক ফাস্ট চ্যানেলে। তেলের পিঠা সবার পছন্দের একটা পিঠা। আমরা এটাকে তেলের পিঠা, পোয়া পিঠা বা ভাজা পিঠা বলে থাকি। আবার অঞ্চল ভেদে ভিন্ন নামে ডাকা হয়। যাই হোক, আজকে তৈরি করব তেলের পিঠা। পিঠার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 কাপ আতপ চালের গুঁড়ো। আমি ভেজা চালের গুঁড়ো নিয়েছি, আর এই পিঠাগুলো ভেজা চালের গুঁড়ো দিয়ে ভালো হয়। ময়দা নিচ্ছি 1.25 কাপ আর সামান্য লবণ। এবার এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। পিঠার জন্য আমি খেজুরের গুড় নিয়েছি 1.5 কাপ। গুড়ের সাথে 4 টেবিল চামচ পানি দিয়ে চুলায় জাল করে একটু তরল করে নিয়েছি। জাল করার পর গুড় কিন্তু আমি একেবারেই ঠান্ডা করে নেইনি, সামান্য একটু গরম আছে। তেলের পিঠা বানানোর সময় কিছু টিপস এবং পরিমাপ জানা থাকলে তেলের পিঠা ফুলকো এবং নরম হবে। এবার এই গুড়টুকু আমি চালের গুঁড়োর সঙ্গে 2 বারে মিশিয়ে নিচ্ছি। এবার হালকা গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে ব্যাটার করে নিতে হবে, একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, কারণ এই ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে। ব্যাটারের মিশ্রণটা করার জন্য আমি একটা হ্যান্ড হুইস্ক ব্যবহার করছি, আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। একেবারে স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে। খেয়াল রাখতে হবে ব্যাটারের জন্য কোনো লাম্পস না থাকে। পানির পরিমাপ বলা খুবই মুশকিল, কারণ এক এক গরুর জন্য পানি কম বেশি লাগতে পারে। আমার গুড় দেওয়ার পর প্রায় 1 কাপের মতো পানি লেগেছে। পিঠার ব্যাটারের ঘনত্ব খুব বেশি পাতলা আবার ঘন থকথকে হবে না। এই পিঠার ব্যাটার অনেকটা কেকের ব্যাটারের মতো ঘন হবে। একটু খেয়াল করে দেখেন, ঘনত্বটা ঠিক এইরকম হবে। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আপনারা যদি শুকনো চালের গুঁড়ো দিয়ে করেন তাহলে আধা ঘন্টার জন্য রেখে দিবেন। এবার একটা আঙ্গুল চুবিয়েও দেখতে পারেন। আঙ্গুল থেকে ব্যাটার লাইন ধরে পড়ছে না, ছিঁড়ে ছিঁড়ে ড্রপগুলো পড়ছে। এটা ঘন ব্যাটারের কারণে পড়ছে, আর শেষের ড্রপটা পড়তে কিন্তু বেশি সময় নিচ্ছে। এবার 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এই পিঠাগুলো ভাজার জন্য তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। আমি এখানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। আরেকটা কথা, তেল কম হলে এই পিঠাগুলো ফুলবে না। পিঠাগুলো বানানোর জন্য আমি একটা গোল চামচ নিয়েছি। প্রতিবার পিঠা দেওয়ার সময় ব্যাটারটা খুব ভালো করে নেড়ে নিতে হবে। তেলের পিঠার একটা কৌশল হলো ব্যাটার তেলে ছাড়ার সময় একটু উঁচু থেকে ঢালতে হবে। এতে করে পিঠার আকার সুন্দর গোলাকার হবে। পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ে থাকবে। পিঠা দেওয়ার পর একটু সময় অপেক্ষা করছি। এক পাশ যখন হয়ে যাবে পিঠাটা উল্টিয়ে দিব। অনেকে এই পিঠাগুলো একটু বেশি ভাজা মানে একটু কড়া করে খেতে পছন্দ করেন, আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। আমার পিঠাটা ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে একটা টিস্যুর উপর তুলে নিচ্ছি। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, দেখলেন তো কত সহজেই তেলের পিঠা বানিয়ে নেওয়া যায়। আশা করি আজকের এই পিঠার কিছু কৌশল এবং টিপস আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে লাইক এবং কমেন্ট করে জানাতে পারেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।